হ্যালো গাইজ, আজকে আমরা এমন একটি মুভি দেখতে চলেছি যা আপনার আগে কখনো দেখেছেন নেই তা আমি জানি না। সিনেমার শুরুতে সেবাস্তিয়ান নামে প্রধান চরিত্র বিজ্ঞানী দেখানো হয়েছে। তিনি একজন বিজ্ঞানী ছিলেন যিনি তার জীবনের কয়েক বছর ধরে ওষুধ উদ্ভাবনের জন্য উৎসর্গ করেছিলেন। ওষুধে মানুষ এবং প্রাণী সহ যে কোনো জীব তৈরির ক্ষমতা ছিল। তার প্রচেষ্টা সত্ত্বেও তিনি এমন কোনো নিরাময় খুঁজে পেতে অক্ষম ছিলেন যা অদৃশ্যতা ফিরিয়ে আনতে পারে। তিনি পুরো 1 বছর ধরে এই প্রকল্পে কাজ করছিলেন। তিনি আশাবাদী রয়েছেন এবং সমাধান সন্ধানের আশায় তার কাজ চালিয়ে যান। তার অধ্যবসায়ের মধ্য দিয়ে তিনি শেষ পর্যন্ত আবিষ্কার করতে সফল হন এমন একটি নিরাময় যা অদৃশ্য হয়ে দৃশ্যমানতা পুনরুদ্ধার করতে পারে। বিজ্ঞানী এর আগে প্রাণীদের উপর সিরাম পরীক্ষা করেছিলেন এবং তাদের অদৃশ্য করে তুলেছিলেন, যা তিনি ফিরে যেতে চেয়েছিলেন। যখন তিনি এটি আবিষ্কার করতে সফল হয়েছিলেন, তখন তিনি এটি অন্য সহকর্মী বিজ্ঞানীর সাথে ভাগ করে এবং তিনি তাদের পরীক্ষাগারে আমন্ত্রণ জানান। একটি গরিলা ছিল যা অদৃশ্য করা হয়েছিল। দুর্দান্ত প্রচেষ্টা করার পরে তারা প্রথমে এটি ছিটকে যায়। এরপরে এর পা এবং হাতগুলি বিছানায় বেঁধে রাখা হয়, এটি একটি মিথ্যা স্থানে স্থাপন করে। তারা সেবাস্তিয়ানের তৈরি ওষুধ ইনজেকশন দেয় যা অদৃশ্য বিষয়গুলি বিপরীত করার জন্য উদ্ভাবিত হয়েছিল। যখন ওষুধগুলি তাদের দ্বারা এটি ইনজেকশন দেওয়া হয় তখন এটি অনেক সমস্যার মুখোমুখি হয়, কারণ এর হার্টের হার বাড়ানো হয়েছে। এর অবস্থা প্রত্যক্ষ করে দেখে মনে হচ্ছে গরিলা বেঁচে থাকবে না, তবে তারা হৃদয়কে হতবাক করার সময় এটিকে সংরক্ষণ করার চেষ্টা করে। ফলস্বরূপ গরিলার হার্ট বিট স্বাভাবিক হতে শুরু করে। আস্তে আস্তে তার পুরো শরীর সুস্থ হয়ে উঠছিল এবং গরিলা সম্পূর্ণরূপে তার দেহটি গ্রহণ করে। এটি করতে সফল হওয়ায় তারা এত উত্তেজিত, কারণ তাদের আবিষ্কার এবং পরীক্ষাগুলি সাফল্য পেয়েছে। এখানে প্রকাশিত হয়েছে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সামরিক জন্য পরিচালিত হচ্ছে, তাদের সভা সামরিক নিয়ে অনুষ্ঠিত হয়। সেবাস্তিয়ান একটি মিথ্যা বলেছেন যে তিনি এখনো কোনো সাফল্য অর্জন করতে পারেননি এবং তিনি সাফল্য পেতে আরও সময় চান। সামরিক ঘোষণা করে যে আপনি ইতিমধ্যে অনেক সময় নিয়েছেন। আপনি যদি কোনো উন্নতি না দেখায় তবে আমরা আপনার জায়গায় অন্য নিয়োগ করব। বাইরে এসে লিন্ডা এবং ম্যাথিউ নামে সেবাস্তিয়ানের বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, আপনি কেন সভায় এমন একটি মিথ্যা কথা বললেন যে আপনি সাফল্য অর্জন করেননি? এমনকি আপনি সাফল্য পেয়েছেন। তিনি বলেছেন, কারণ আমি যে কোনো মানুষের উপর এই ওষুধটি পরীক্ষা করতে চান। সেবাস্তিয়ান নিজেই বিষয় ছিল, অন্য কেউ নয়। তিনি তার অন্যান্য সহকর্মীদের সাথে একটি সভার ব্যবস্থা করেন। তিনি তার সহকর্মীদের কাছে মিথ্যা কথা বলেন, এই সামরিক আমাদের মানুষের উপর এই ওষুধটি পরীক্ষা করার অনুমতি দিয়েছে। আসলে বাস্তবতা আলাদা ছিল। তিনি বলেন, আমি এটি আমার নিজের শরীরে পরীক্ষা করতে চাই। লিন্ডা এবং ম্যাথিউ এই বিষয়ে তাকে সমর্থন করে, এমনকি এটি যেমন নয় তবে মিথ্যা। সেবাস্তিয়ান তার শরীরকে সেই ওষুধ দিয়ে ইনজেকশন দেয়। ফলস্বরূপ তিনি অনেক ব্যথা অনুভব করেন। শেষ অবধি তিনি নিখোঁজ হন, তবে তিনি এর সাথে তার চেতনাও হারিয়েছেন। তিনি তার চেতনা পুনরুদ্ধার করার সময় 17 ঘন্টা সময় নেন। ইন্দ্রিয়ের মধ্যে এসে তিনি আলো সহ্য করার জন্য এটি কঠিন খুঁজে পেয়েছিলেন। তিনি আলো বন্ধ করতে বলেন। তারপরে সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। সেবাস্তিয়ান পুরোপুরি অদৃশ্য ছিল। তার শরীর পরীক্ষা করা হয়। এটা পরিষ্কার, তার শরীরে বিরক্তিকর কিছুই নেই। এপিসোড অন।